মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সকলে সাক্ষী থাকো, ওই মজলিসের ভিতরে যারা বসা আছে আমি সকলের গুনাহগুলো মাফ করে দিলাম। ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, এবং তাদের যত বদ আমল রয়েছে, যত গুনাহ পাপ রয়েছে, সেগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। ফেরেশতারা বলেন, ও আল্লাহ, ওই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যেই মাহফিলকে কেন্দ্র করে আসে না, এই কোন একটা কাজের জন্য এসেছিল, এসে পাশে বসে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা এমন ব্যক্তি, তাদের পাশে যে ব্যক্তি বসবে সেই ব্যক্তি সৌভাগ্যবান হয়ে যাবে। এই মজলিসটা যদিও দেখতে ছোট দেখা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে বিশেষ সাকিনা নাজিল হচ্ছে। আল্লাহর রহমতের ফেরেশতারা এই মজলিসকে বেষ্টন করে ফেলেছে। তো আমরা জিকিরের সাথে সামনে আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিসটি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, সেই হাদিসের ভিতরে জান্নাতের কথা বলা আছে। যে জান্নাতের নিয়ামত যদি বান্দা জানতো, দেখতো, তাহলে জান্নাতের প্রতি আরো বেশি আগ্রহী হতো। তার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা কিভাবে বানাইছেন, জান্নাতের ভিতরে আমাদের জন্য কি কি রাখছেন, কিছু জানা দরকার আছে কিনা আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ ফরমান, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কোন ব্যক্তি জানে না জান্নাতের ভিতরে তার চোখের শীতলতা স্বরূপ যা কিছু রাখা হয়েছে সম্পর্কে কিছুই জানে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইন্নী আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য, সৎ বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামত রেখেছি যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, যা কোনো কান কোনোদিন শুনে নাই, এবং কোনো ব্যক্তির হৃদয়ের ভিতরে কোনোদিন উদয় হয় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লামাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। জান্নাতের ভিতরে একটা চাবুক রাখার জায়গা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে উত্তম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জান্নাতটাকে নির্মাণ করা হয়েছে, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার, আর জান্নাতের যে মাল মশলাগুলো সেগুলো হলো মেশক আম্বরের, জান্নাতের মাটি হলো জাফরান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির আকৃতি হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতির মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 গজ লম্বা ছিলেন, অতএব প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির উচ্চতা হবে 60 গজ লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন নিয়ামত রেখেছেন, দুনিয়াতে যত যা কিছু আমাদের প্রয়োজন, কোনো ব্যক্তি চাইতে দেরি পাইতে দেরি হবে না। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, জান্নাতের ভিতরে তারা যা কিছু চাইবে তাই পাবে, চিরকাল তারা জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতি মুনাদিন ইউনাদি, জান্নাতীরা যখন জান্নাতে যাবে একজন ঘোষণা করে এসে ঘোষণা করবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা শোনো, ইন্না লাকুম হায়াতান লা তামুতুনা বাদাহা আবাদান, তোমাদেরকে এমন জীবন দান করা হলো, এমন হায়াত দান করা হলো, আর কোনোদিন তোমাদের মৃত্যু স্পর্শ করবে না। ওয়া ইন্না লাকুম সিহাতান লা তাসকামুনা আবাদান, তোমাদের কেমন সুস্থতার নিয়ামত দান করা হলো, যেই সুস্থতার পরে আর জীবনে কোনোদিন তোমরা অসুস্থ হবে না। তোমাদেরকে এমন সুখ দান করা হলো, যেই সুখের পরে আর কোনোদিন তোমরা দুঃখিত হবে না, ব্যথিত হবে না। এই জান্নাত আমাদের দরকার আছে কি নাই? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাল নানামু ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে কি আমরা ঘুমাইতে পারবো নি? ঘুমাচ্ছেন আমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই, আর জান্নাতের ভিতরে কোনো মানুষ মৃত্যুবরণ করবে না, অতএব কোনো মানুষের ঘুমানোর প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া জান্না নাওমাকুম সুবাতা, দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাদেরকে ঘুম দিয়েছি, এই ঘুমটা হলো তোমরা যে পরিশ্রম করো, শ্রম ব্যয় করো, ক্লান্ত হয়ে যাও, এই ক্লান্তি নিবারণ করার জন্য আমি তোমাদেরকে ঘুম দিয়েছি। জান্নাতে তোমাদের এমন নিয়ামত থাকবে, সেখানে তো সুখী থাকবে আর কোনো দুঃখ থাকবে না, সেখানে কোনো ধরনের কষ্ট ক্লেশ তোমাদেরকে স্পর্শ করবে না, সুতরাং ঘুমের কোনো প্রয়োজন হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আনন্দের জন্য এমন হুর গেলমান রেখেছেন। পবিত্র কোরআনে কারিমে এসেছে হুরুন ঈন, হুর শব্দটি হাওরা শব্দের বহু বচন। হাওরা শব্দের অর্থ হলো যেই নারীর চোখের সাদা অংশটা খুবই সাদা আর কালো অংশটি খুবই কালো। ঈন মানে হলো ডাগর ডাগর চক্ষু। তো জান্নাতের ভিতরে যে নারীরা হবে, যে হুর গেলমান হুরেরা হবে, তাদের চেহারার এত সুন্দর হবে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান জান্নাতের ভিতরে একজন জান্নাতি যখন অবস্থান করবে আলা ফুরুশিম মারফুআ, 60 গজ উঁচু একটা আসনের উপরে যখন সে ট্যাক লাগায় বসে থাকবে, কিছুক্ষণ পর তার কাছে একজন নারী এসে তার কাঁধের উপরে হাত মারবে, পিছন দিকে ফিরে তাকাবে, তাকানোর পর ওই নারীর চেহারার ভিতরে, গালের ভিতরে নিজের চেহারা দেখতে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসফা মিনাল মিরআত, যে আয়নার ভিতরে আমরা আমাদের চেহারা যেরকম দেখতে পাই, জান্নাতে একজন হুরের গালের ভিতরে আমার নিজের চেহারা দেখতে পাবো, তার চাইতে বেশি স্বচ্ছ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জান্নাতীকে 72 জন করে স্ত্রী দেওয়া হবে। 70 জন হলো জান্নাতি হুর আর 2 জন হলো দুনিয়ার নারী। এখন প্রশ্ন জাগে আমাদের বিবি তো একজন, তাহলে 2 জন পাবো কেমন করে? কাফের যারা আছে তারা যদি জান্নাতে যেত তারা একটা বিবি পাইতো না? ওরা যে জাহান্নামে যাইব ওদের ডাকিয়ে নিব, ওদের আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইহা 70 হুল্লাতান, জান্নাতের হুরদেরকে আল্লাহ তাআলা এমন সুন্দর করে সৃষ্টি করেছেন যে তাদের গায়ে পরনে 70টা কাপড় পরিধেয় থাকবে, 70টা কাপড় থাকবে। ফায়ানফুদু বাসারুহু, 70টা কাপড় ভেদ করবে তার দৃষ্টি, তার চামড়া ভেদ করবে, গোশত ভেদ করবে, হাড্ডি ভেদ করবে, হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতরে যে মগজ আছে সেই মগজটা সে বাহির থেকে দেখতে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুরদেরকে রাখছেন, ওই হুরেরা যদি দুনিয়ার দিকে একটু উকি মারতো তাহলে সারা দুনিয়াটা আলোকিত হয়ে যাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসারুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন,
যেই জান্নাতের ওয়াদা মুত্তাকিদের সাথে করা হয়েছে সেই জান্নাতের অবস্থা শুনুন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের ভিতরে স্বচ্ছ নদীর নহর, স্বচ্ছ পানির নহর থাকবে, একদম পিওর, যার ভিতরে কোনো ধরনের আয়রন থাকবে না, আর্সেনিক থাকবে না, একদম খাঁটি পিওর পানি থাকবে, পানির নহর থাকবে। ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এবং দুধের নহর থাকবে, দুধ থাকবে, গাভী থাকবে না, দুধের নদী বয়ে যাবে। আপনি যেদিক দিয়ে যাবেন আপনার এই দুধের নদী, স্বচ্ছ পানির নদী আপনার সাথে সাথে যাবে, যেদিকে ইশারা করবেন সেই দিকে যাইতে থাকবে। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ পান করা, শরাব পান করা আমাদের জন্য হারাম করেছেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে যারা মদ খাবে আখিরাতে তারা মদ পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য মদের নদী রেখেছেন। প্রশ্ন জাগে, হুজুর দুনিয়াতে মানুষ মদ খায় মাতাল হইয়া বইরা থেকে আবল তাবল কথা বলে, মানুষকে গালিগালাজ করে, জান্নাতের ভিতরে গিয়ে অবস্থা হবে নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা লাগুম ফিহা ওয়ালা তাসিম, জান্নাতের ভিতরে যে শরাব দেওয়া হবে এই শরাব পান করার কারণে তোমার মাথার ভিতরে উলটপালট সৃষ্টি হবে না, কোনো গুনার কথাও বলবে না, উলটপালট কথাও বলবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন, এবং ওই শরাব পান করার কারণে তোমার মাথা ব্যথাও হবে না। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একটা নদী নয়, দুইটা নদী নয়, তিনটা নদী নয়, চারটা নদী জান্নাতের ভিতর আছে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফাহ, দুনিয়াতে একটা জিনিস নিয়ে খুব আমরা টেনশনে পড়ি, কেউ কোনো ব্যক্তি যদি মধু নিয়ে আসে বিক্রি করার জন্য, সন্দেহ জায়গা যে মধুটা খাঁটি নাকি ভেজাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যে ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবো ওই জান্নাতের জন্য আমি স্বচ্ছ একদম পিওর নির্ভেজাল মধুর নদী প্রবাহিত করে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতের 100টা স্তর রয়েছে। ওয়া বাইনা কুল্লি দারাজাতাইনি মা বাইনাস সামাই ওয়াল আরদি, প্রত্যেক দুই জান্নাতের মাঝখানে ব্যবধান হলো আসমান জমিনের ব্যবধান। ওয়া ইন্না আলাহা জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ফাইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত চাও তখন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে কোন জান্নাত চাবো? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে রেখেছিলেন, জান্নাতের ভিতরে তাকে বসবাস করতে দিয়েছেন। আর একটা হুকুম জারি করে দিয়েছেন, সাবধান, এই যে একটা গন্ধম গাছ, এই গাছের কাছেও যেও না, ফল খাবে তো দূরের কথা, গাছের কাছেও যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সমস্ত মাখলুককে আদেশ করেছিলেন তোমরা আদমকে সিজদা করো। সকলেই আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু একজন মাখলুক, একজন ব্যক্তি ইবলিস, মিস্টার ইবলিস, সে কি করলো না? সিজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, কি ব্যাপার তুমি সকলের সাথে কেন সিজদা করলে না? তখন ইবলিস একটা উত্তর দিয়েছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, অহংকার মূলক একটা উত্তর দিয়েছে, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন আপনি মাটি থেকে। মাটি থাকে নিচে, আগুনের স্বভাব, আগুন যখন জ্বলে সে উপরের দিকে যায়। আমি কিভাবে আগুনের সৃষ্টি হয়ে আদমকে, মাটির সৃষ্টি আদমকে সিজদা করতে পারি? ইবলিস কি করলো? অহংকার করলো না? নিজেকে শ্রেষ্ঠ মনে করছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস, জান্নাত একটা পবিত্র জায়গা,
এই জান্নাতের ভিতরে তোর জন্য অহংকার করা সাজে না। মা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, জান্নাতের ভিতরে তোর জন্য অহংকার করা জায়েজ হয় না। ফাখরুজ মিনহা, অতএব তুই জান্নাত থেকে বের হয়ে যা। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকালের জন্য ইবলিসকে অভিশপ্ত করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। অপরাধ কি? অপরাধ কি? অহংকার নাকি? তাহলে দুনিয়াতে আমরা যদি কেউ অহংকার করি, নিজেকে শ্রেষ্ঠ মনে করি, অন্যকে হেয় মনে করি, অহংকার আসলো আমার ভিতরে। আর অহংকার করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করিও না, কারণ আমি একমাত্র ক্ষমতাশীল, আমি যা ইচ্ছা তাই করতে পারি। যিনি যা ইচ্ছা তাই করতে পারেন তারই অহংকার করা সাজে, আর যে যা ইচ্ছা তাই করতে পারে না তার অহংকার করা সাজে না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। এজন্য কখনোই আমরা নিজেকে শ্রেষ্ঠ মনে করব না, অন্যকে তুচ্ছ মনে করব না। রাস্তাতে একটা কুকুর যাইতেছে, আমরা তো কুকুর দেখলে পরে ছি ছি করি, তাকে তাড়ানোর চেষ্টা করি, কুকুরকে নিকৃষ্ট মনে করি। মুহতারাম হাজিরিন, এই যে কুকুরটা চাইতেছে, কাল কিয়ামতের ময়দানে কুকুর কিন্তু জাহান্নামে যাবে না। আমি আপনি আমল যদি খারাপ হয় আমাকে কিন্তু জাহান্নামে পড়তে হবে। তাহলে যদি আমার আমল ভালো না হয়, আমি যে নিজেকে অহংকারী বলে দাবি করলাম, নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করলাম, শ্রেষ্ঠ দাবি করে লাভটা কি হলো? আমি তো কুকুরের চাইতেও নিকৃষ্ট হলাম, কারণ কুকুর তো জাহান্নামে যাবে না, আমার আমল নষ্ট হওয়ার কারণে আমি তো জাহান্নামে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, এবার ইবলিস তো ভালো থাকতে পারে না। আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, যেই আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছি, ওই আদমকে যদি আমি জান্নাত থেকে বের না করতে পারি তাহলে আমার উপর গুম হারাম। কিভাবে জান্নাত থেকে আদমকে বের করা যায় সে প্ল্যান করতে শুরু করে দিল। জান্নাতের বাহিরে থাকে মুরব্বির বেশ ধরে এসে আদম আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলতেছে, আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই গাছের ফল খাইতে নিষেধ করেছে, জানো কি কারণে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ইবলিস আল্লাহর নামে কসম করে বলল, কসম খোদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছে, এই নিষিদ্ধ গাছের এই গাছের ফলটা যদি তোমরা খাও তাহলে তোমরা চির অমর হয়ে যাইবা, চির অমর হয়ে যাবে। এবং বলছি ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম খেয়ে বলতেছে আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের জন্য মঙ্গলকামী। হযরত আদম আলাইহিস সালাতু সালাম যখন জান্নাতের পরিবেশে কোনো গুনাহ ছিল না, অন্য কোনো মানুষ ছিল না, শুধু তার পাশে হাওয়া আলাইহিস সালাম ছিলেন। আদম আলাইহিস সালাতু সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ছিলেন, আল্লাহর চাইতে প্রিয় আর তার কাছে কেউ ছিল না। আল্লাহর নাম নিয়ে যখন ইবলিস কসম খেয়েছে তখন আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন। আদম আলাইহিস সালাতু সালাম যখন নিষিদ্ধ গাছের ফলটা খাইলেন, সাথে সাথে তার জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে বলে দিলেন, জান্নাত এমন একটা পবিত্র জায়গা, যে জায়গার ভিতরে কোনো গুনার কাজ করা যায় না, যে জায়গার ভিতরে আল্লাহর নাফরমানি করা চলে না, আল্লাহর নাফরমান বান্দারা জান্নাতের ভিতরে থাকতে পারে না। অতএব তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, দুনিয়ার বুকে চলে যাও। ও মুহতারাম হাজিরিন, আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে আমাদেরকে গুনাহ মুক্ত হয়ে জান্নাতে যাইতে হবে, গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। কয় ওয়াক্ত নামাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওযুতে যখন হাতটা ধৌত করে
হাত ধোয়ার সাথে সাথে হাতের ওই থেকে যে পানিগুলো পড়ে যায় প্রত্যেকটা ফোঁটার সাথে, শেষ ফোঁটার সাথে হাত দ্বারা যে গুনাহ করেছিল সেই গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন চেহারা ধৌত করে, চেহারা দ্বারা যে গুনাহগুলো করেছিল, নজর দিয়েছিল, কুদৃষ্টি দিয়েছিল, চেহারা ধৌত করার সাথে সাথে পানির শেষ ফোঁটার সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। হাত যখন ধৌত করে হাতের সাথে এই পানির ফোঁটার সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। মাথা যখন মাসে করে, কান মাসে করে, কান দ্বারা যে গান বাজনা শুনেছিল, গুনার কাজ শুনেছিল, কান মাসে করার সাথে সাথে তার কানের গুনাহগুলো ঝরে পড়ে যায়। পা যখন ধৌত করে, পা ধৌত করার সাথে সাথে পা দ্বারা যে গুনার কাজ হয়েছিল এই গুনাহগুলো ঝরে পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন ফজর নামাজ আদায় করে, জোহর নামাজ আদায় করে, জোহর নামাজ আদায় করার দ্বারা ফজর থেকে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোর জন্য কাফারা হয়ে যায়। আসর নামাজ যখন পড়লো, আসর নামাজ পড়ার দ্বারা জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হয়েছিল সমস্ত গুনার জন্য কাফারা হয়ে যায়। এইভাবে 5 ওয়াক্ত নামাজ বান্দার সমস্ত সগীরা গুনাহগুলোর জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে যা থেকে নিষেধ করা হয় কবিরা গুনাহ থেকে তোমরা যদি বিরত থাকো, কবিরা গুনাহগুলো যদি তোমরা না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাদের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেব। কবিরা গুনার জন্য তওবা করা শর্ত, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অহংকারী বান্দাকে জান্নাতে থাকতে দিবেন না, কোন পাপিষ্ঠ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। অহংকার করেছিল ফিরাউন, ক্ষমতার বলে সে নিজেকে একবার রব বলে দাবি করলো, বলল, মা আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এই দাবি করার 40 বছর পরে সে দাবি করে বসলো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি তোমাদের বড় খোদা। এই দাবি করার 40 বছর পরে কি দাবি করছে? আমি ছাড়া আর তোমাদের আর কোনো রব নাই, কি নাই? আমি ছাড়া আর কোনো রব না, আমি একমাত্র তোমাদের রব। ফেরাউন কি করলো? অহংকার করছে কি করছে না? যখন খোদা বলে দাবি করে বসলো, সে ছাড়া আর কোনো খোদা নাই। মিশরবাসীরা, ফেরাউন ছিল মিশরের রাজা, মিশরবাসীরা যে নীল নদীর পানি দিয়ে তারা তাদের ফসল চাষ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন পানি শুকায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পানি শুকায় দিলেন, এবার মানুষ চাষাবাদ করে কি দিয়ে? সবাই চলে আসলো ফেরাউনের কাছে, যে নতুন খোদা দাবি করে বসছে, আর কোনো খোদা নাই, তাহলে তার কাছে যে পানি চাই, পানির ব্যবস্থা করেনি। আয়েশা বলতেছে, হুজুর আমি তো আপনার আমাদের খোদা, আমরা ভোট দিছি, মাইনা নিছি আপনি আমাদের খোদা। আমরা যে পানি দ্বারা ফসল চাষ করতাম, এখন তো ফসল চাষ করতে পারতেছি না, নদীর পানি শুকায় গেছে, পানির ব্যবস্থা করেন। আর ফেরাউন তো জানে সে কত নম্বর খোদা, মনে মনে তো ঠিকই জানা আছে। আর খোদা তো দাবি করে বসে পানির ব্যবস্থা তো করতে হইব, আর পানি তো তার কাছে নাই। মহা চিন্তায় পড়ে গেল, চিন্তা ভাবনা করে সবাইকে আশ্বাস দিয়ে বলো, ঠিক আছে আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা করব, তোমরা ধৈর্য ধারণ করো। দিন পার হয়ে যখন রাত এলো, রাতের গভীরে ফেরাউন পাহাড়ের চূড়ায় উঠলো। গভীর জঙ্গলের ভিতরে পাহাড়ের চূড়ায় উঠে ফেরাউন আল্লাহর দরবারে হাত দুটি তুলে ফরিয়াদ করলো, মাবুদ আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি জানি, সবাই জানে আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কিন্তু অহংকার করে দুনিয়া তো আমি খোদা দাবি করে বসেছি। পরকাল আপনি কি করবেন না করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু দুনিয়াতে যদি আমি খোদা দাবি করছি, আমার খোদায়িত্ব টিকাইয়া দেন। কি করেন? আমার প্রবুদ্ধ খোদায়িত্ব টিকায় দেন, পানির ব্যবস্থা করে দেন।
অনেক কান্নাকাটি রোনাজারি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দোয়া কবুল করে বললেন, ঠিক আছে যা, পানির ব্যবস্থা করে দিলাম, পানি আগামীকাল থেকে পানির ব্যবস্থা হয়ে যাবে। তখন ফেরাউন মোনাজাত শেষ করে পাহাড় থেকে নামতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ একজন ফেরেশতাকে পাঠাই দিলেন। আমার ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ফেরাউনের কাছে গিয়ে একটা মামলা পেশ করে বিচার চাও। ফেরাউন পাহাড় থেকে নামতেছে গভীর রাতে। হঠাৎ করে একজন ব্যক্তি তার সামনে দাঁড়ানো, জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা বিচার নিয়ে এসেছে আপনার কাছে। ফেরাউন বলতেছে, কিসের বিচার? এখন তো বিচারের সময় না, আমি যখন মসনদে বসবো, সিংহাসনে বসবো, তখন আমার কাছে বিচার চাইও। বলতেছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা আপনাকে ফাইসালা করতেই হবে এখন। ফেরাউন বলতেছে, কি বিচার বলো, তাড়াতাড়ি বলো। এবার ফেরেশতা, মানবরূপী ফেরেশতা বলতেছেন, বলুন তো দেখি ওই গোলামের শাস্তি কি হতে পারে যেই গোলাম তার মনিবকে বাদ দিয়া নিজেই মনিব বলে দাবি করে বসলো। মনিবকে বাদ দিয়া সে নিজেকেই মনিব বলে দাবি করে বসলো, ওই গোলামের কি শাস্তি হতে পারে? ফেরাউন বলে, কি ব্যাপার? যেই গোলাম কৃতদাস মনিবকে বাদ দিয়ে নিজেই মনিব বলে দাবি করে, তার শাস্তি হলো মিশরের এই সাগরের নদীর পানি ভিতরে তাকে চুবায় মারা। এবার ফেরেশতা বলতেছেন, হুজুর আপনি যে ফয়সালাটা দিলেন দয়া করে একটা কাগজের ভিতরে লিখিয়া দেন। ফেরাউন বলতেছে, ঠিক আছে কাগজ নিয়ে আসো, লিখে দিচ্ছি। কাগজ পেশ করার পর ফেরাউন বলল, যেই গোলাম, যেই কৃতদাস মনিবকে বাদ দিয়া নিজেকে মনিব বলে দাবি করে, তার শাস্তি হলো মিশরের সাগরের পানিতে তাকে চুবিয়ে মারা হোক। হঠাৎ একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে ফেরাউনের কাছে বন্দী ছিল, তাদেরকে উদ্ধার করে যখন আসতেছিলেন, ফেরাউন ও তার দলবল মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ধাওয়া করলো। হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কাছে আসলেন। আসার পর পিছন দিকে হলো ফেরাউন আর তার দলবল, সামনে হচ্ছে সাগর, পার হওয়ার কোনো রাস্তা নাই। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে বনি ইসরাইল ছিল তার উম্মত, তারা বলল, ইন্না লামুদরাকুন, ও মুসা কোথায় নিয়ে আসলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলাইহা লিতুরিম বিআসাকাল বাহর, মুসার কাছে আমি ওহী পাঠালাম, ও মুসা তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা দ্বারা সমুদ্রের ভিতরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলেন, সাথে সাথে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। কয়টা রাস্তা? হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল 12টি দল নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন যে খোদা দাবি করেছিল, আয়েশা দিকে রাস্তা রেডিমেড তৈরি করা আছে, বলতেছে, দেখো আমি যে খোদা না হইতাম তাহলে এই রাস্তা তৈরি হইল কেমনে কইরা। এবার ফেরাউন তার দলবল নিয়ে ভিতরে ঢুকছে। মাঝখানে যখন চলে গেছে, ওই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল পার হয়ে গেছেন। পানি ডুবায় কার হুকুমে বলেন? এই পানিটা রাস্তা হয়ে গেছে কার হুকুমে? পানির কোনো ক্ষমতা নাই ডুবানোর। যদি পানির নিজস্ব ক্ষমতা থাকতো ডুবানোর, তাহলে মুসা আলাইহিস সালাম আর তার বনি ইসরাইলকে ডুবায় মারতো, কিন্তু মারে নাই। আগুন পোড়ায়, আগুন তার নিজস্ব গুণে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পোড়ায়। যদি তাই না হতো, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেললো, ইব্রাহিম আলাইহিস সালাম তো পড়লেন না, কিন্তু ওই আগুনের এত তেজ ছিল যে কাছে কেউ যাইতে পারতেছিল না। চাকু আমরা দেখি সে কাটে, কিন্তু সে তার নিজস্ব গুণে নয়, আল্লাহর হুকুমে কাটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ছুরি চালাইতেছিলেন, একটা পশমও কাটলো না। এরপরে তো জান্নাতের একটা দুম্বা কুরবানি হয়ে গেল চাকু দ্বারাই। ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء ওগো নবী বলে দেন আল্লাহুম্মা ওগো আল্লাহ মালিকাল মুলকি হে সমস্ত মালিকে সমস্ত ক্ষমতার রাজা তুদিল মুলকা মান তাশা আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আপনি যাকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনাইয়া নেন যার কাছ থেকে রাজত্ব চলে যায় 1 ঘন্টা আগেও সে কল্পনা করতে পারে নাই যে আমার ক্ষমতা ছাড়তে হবে ফেরাউন যেরকম ভাবে নাই দুনিয়ার অবস্থা তো আমরা দেখি নাকি তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল আপনি রাতকে দিনের ভিতরে প্রবেশ করান দিনকে রাতের ভিতরে প্রবেশ করান ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য জীবন্ত থেকে মৃতকে বের করেন আবার মৃত থেকে আপনি জীবন্তকে বের করেন বিয়াদিকাল খায়র সমস্ত কল্যাণ আপনার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আপনি তো সমস্ত কিছুর উপর ক্ষমতাবান হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আর বনি ইসরাইল যখন পার হয়ে গেল এবার ফেরাউন আর তার দলবল সমুদ্রের মাঝখানে যখন গেল আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে হুকুম করলেন ও পানি আমার হুকুমে তুমি রাস্তা হয়েছিল মুসা আর বনি ইসরাইলের জন্য এবার আমি হুকুম করলাম তুমি পানি হয়ে যাও সাথে সাথে রাস্তাগুলো পানি হয়ে গেল ফেরাউন এবং তার পুরা দলবল ওই সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে এবার যখন ফেরাউন পানি খাইতে খাইতে ডুবে যাচ্ছে মরণাপন্ন হয়ে যাইতেছে ওই যে হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম আজরাইল আলাইহিস সালাতু সালাম আসছেন আল্লাহর ফেরেশতা আয়েশা ফেরাউনের কাছে ওই যে ফেরাউনের লেখা একটা স্বাক্ষর ছিল যেই গোলাম মনিবকে বাদ দিয়ে নিজেই মনিব বলে দাবি করে তার শাস্তি হলো এই সাগরের ভিতরে থেকে চুবাইয়া মারা ওই কাগজটা ফেরাউনের সামনে পেশ করে দেখো এই কাগজে তো তুমি স্বাক্ষর করেছিলে কিনা এই স্বাক্ষরটা চিনতে পারো কিনা ফেরাউন দেখে এটা তো আমারই স্বাক্ষর এবার ফেরেশতা বলে তুমি তো বান্দা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে তুমি নিজেকে প্রভু বলে দাবি করেছো তোমার যে বিচার তোমার আইনের বিচার দ্বারা তোমাকে চুবিয়ে মারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার পছন্দ করেন না এই জন্য কোনো অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ একটা ইবাদত এমন একটা ইবাদত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নামাজ একটা ইবাদত এমন একটা ইবাদত যেটা বিনয়ী বান্দাদের জন্য সহজ বিনয়ী ছাড়া যারা অহংকারী তাদের জন্য নামাজটা সহজ নয় এবং যারা অহংকার করবে তাদের জন্য সত্য গ্রহণ করা হক কবুল করা সম্ভবপর হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাদখুলুনা জাহান্নামা দাখিরিন নিশ্চয় যারা অহংকার করবে আমার ইবাদত থেকে যারা অহংকার করে সাদখুলুনা জাহান্নামা দাখিরিন তারা লাঞ্ছিত অবদস্থ অবস্থায় জাহান্নামের ভিতরে প্রবেশ করবে জাহান্নাম কত ভয়ানক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের এই দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুনের তাপ জাহান্নামের কয় ভাগের 1 ভাগ 70 ভাগের 1 ভাগ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামকে 1000 বছর পুরানো হয়েছে আগুনে জাহান্নামের আগুন দিয়ে 1000 বছর দগ্ধ করার পর জাহান্নামের কালারটা হয়ে গেছে আগুনের কালার হয়ে গেছে লাল আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো 1000 বছর জাহান্নামের আগুনকে পুড়িয়েছেন তারপর জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা আবারো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পুড়িয়েছেন যার ফলে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কালো এইজন্য জাহান্নামের আগুন একদম কালো অন্ধকার জাহান্নামের ভিতরে যারা প্রবেশ করবে কিছুই দেখবে না আমরা তো সকলে জান্নাত চাই নাকি কেউ আমরা জাহান্নাম চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষকে জান্নাতে পৌঁছানোর জন্য, জান্নাতে দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, মেরাজে যাওয়ার পর 7 আসমান পাড়ি দেওয়ার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কয় ওয়াক্ত নামাজ? এবার 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসমান থেকে আসতেছেন, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম বসে আছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী হাবিবুল্লাহ, আল্লাহর কাছ থেকে আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, আমার উম্মত বনি ইসরাইল 3 ওয়াক্ত নামাজই পড়তে পারে না, এদের জন্য কঠিন হয়ে গেছে। আমার উম্মতের চাইতে আপনার উম্মতের শরীরও দুর্বল, শক্তিও কম, এরা কোনোভাবেই এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এখনই আপনি আল্লাহ তাআলা দরবারে গিয়ে আবেদন করেন যেন তিনি কমায় দেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন, ইয়া রাব্বি খাফিফ আন উম্মতি, ওগো আল্লাহ, আমার উম্মত থেকে নামাজের বোঝাটা একটু কমায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। ওই যে ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এবার ওই একই কথা আবার জান আল্লাহ তাআলার কাছে নামাজ কিছু কমায় নিয়ে আসেন। এভাবে আসা যাওয়া করতে করতে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আছে, 45 ওয়াক্ত নামাজ কমায় ফেলছেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আবার যান 5 ওয়াক্ত নামাজ আর কিছু কমায় নিয়ে আসেন। এক রাওয়ায়াত আসছে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গিয়েছেন, গিয়ে আবেদন করেছেন, খাফিফ আন উম্মতি, আমার উম্মত থেকে নামাজ কিছু কমায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লৌহে মাহফুজের ভিতরে আমি লিখে রেখেছি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দা একটা নেক আমল করবে তার জন্য 10টা সওয়াব লিখে দেওয়া হবে। ও আমার নবী, 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে এসেছি। 5কে যদি 10 দ্বারা পূরণ দেন, 5 10 50 হয়, এর চাইতে আর কমানো যায় না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে দিয়ে যখন যাইতেছিলেন নবী আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আবার যান, আবার আবেদন করেন। তখন নবী আলাইহিস সালাম বললেন, অনেকবার গিয়েছি, আর যাইতে আমার লজ্জা হইতেছে। নামাজি হলো কয়েক ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, নাফরমানি কাজ থেকে বাধা দেয়। 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। একটু খেয়াল করে শুনবেন, কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, আবার ঘুষও খাইতেছে। ঘুষ খাওয়া হারাম না? সুদ খাওয়া হারাম কিনা? সুদও খায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে। বেগানা নারীর দিকে তাকানো হারাম, বেগানা নারীর দিকে তাকাইতেও আছে, গুনার কাজও করতেছে, টিভিও দেখে, আবার কি 5 ওয়াক্ত নামাজও পড়ে। প্রশ্ন জাগে, নামাজ যদি মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাধা দেয়, তাহলে এই কেমন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর নামাজটা কেন তাকে গুনার কাছ থেকে ফেরায় না? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে কারিমে ভুল বলেন নাই, আল্লাহ যা বলেছেন সেটা সত্য বলেছেন। আমার একটু বোঝার ভুল আছে। নামাজি কয় প্রকার? 5 প্রকার নামাজি। কয় প্রকার? এবং 5 প্রকার নামাজের পুরস্কার 5 ধরনের। এক নম্বর প্রকার নামাজি হলো যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, 2 ওয়াক্ত নামাজ পড়ে অথবা জুমার নামাজ আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কেউ আছে বাৎসরিক মুসল্লি, ঈদের নামাজ পড়ে কিন্তু ওয়াক্তে নামাজগুলো পড়ে না। কেউ আছে জানাজা নামাজ পড়ে, ওয়াক্তে নামাজ পড়ে না।
3-4 ওয়াক্ত নামাজ পড়ে, আরেক ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ধরনের নামাজি মাঝে মধ্যে নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যে পড়ে না, ওই সমস্ত নামাজিদের জন্য জাহান্নাম। যে নামাজগুলো ছেড়েছে, পড়ে নাই, ফরজ ছেড়ে দিয়েছে, ইবলিস একটা আদেশ অমান্য করার কারণে, আদমকে সিজদা না করার কারণে সে জান্নাত থেকে বের হয়ে এসেছে। ও আদম সন্তান, আমি আপনি যদি দৈনিক 5 বার করে মুয়াজ্জিন নামাজের দিকে ডাকতেছে, দৈনিক যদি 5 বার করে আমি আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করি, তাহলে আমি কিভাবে জান্নাতে যাব? মাঝে মধ্যে নামাজ ছাড়ার কারণে এই নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। পরবর্তী আল্লাহ তাআলা দয়া করে কালিমার কারণে মুক্তি দান করবেন। 2 নম্বর নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে মনটা থাকে না। নামাজে যখন দাঁড়ায়, ইবলিস তার একটা বিশেষ টিম গঠন করে রেখেছে, একটা বাহিনী গঠন করে রেখেছে। এদেরকে নামাজীদের কাছে পাঠায় এবং তাদেরকে আদেশ করেছে, যখন নামাজিরা নামাজ পড়বে তখন তাদের মনের ভিতর উদয় করে দেবা, উজকুরু কাজা উজকুরু কাজা। বাড়িতে জানি কি রাইখা আসলাম, বিবি বাচ্চা রাইখা আসলাম, বাচ্চারা জানি কি করতেছে, দোকানটা তো রাইখা নামাজে চলে আসলাম, কোনো কাস্টমার এসে ফেরা যাইতেছে নি, ক্ষেত খামারের কি অবস্থা, নানান ধরনের চিন্তা আসে কি আসে না? আমারও আসে। কেউ বলতে পারবে হাত দিয়ে বুকে হাত দিয়ে, আমার নামাজের মধ্যে এই ধরনের চিন্তা আসে না, বাইরে মন যায় না? সবারই কিন্তু যায়। নামাজ পড়ার আগে কখনো ভাবিও নাই যে এই চিন্তা করুম, কিন্তু নামাজে আল্লাহু আকবার বলার সাথে সাথেই কুত থেকে যে মানে আজগুবি কিছু চিন্তা এসা জমা হয়, এটাও ইবলিসের কারণে। ওই একটা বিশেষ টিম আছে, বাহিনী, ওই বাহিনী এসে স্মরণ করে দেয়। হাদিসে কিতাবে বলছে, উজকুর কাজা উজকুর কাজা, ওই অমুক কথা স্মরণ করো, তমুক কথা স্মরণ করো। যে নামাজি শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই তার মনটা বাহিরে থাকে, নামাজের ভিতরে থাকে না, এই হলো 2 নম্বর। দ্বিতীয় প্রকার নামাজি, এদের প্রতিফল হলো কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে একটা ধমক দিবেন। আল্লাহর ধমক কিনা সাধারণ ধমক নেই। দেশের প্রেসিডেন্ট কোনো একজন সাধারণ ব্যক্তিকে যদি তাকে ডাক দিয়ে নিয়ে পুলিশ বাহিনীতে ধরে নিয়ে একটা ধমক দেয়, যেন তেন ব্যক্তি লেবরে তো নিচে ভিজা যাইব নাকি? 3 নম্বর নামাজি, যারা নামাজ পড়ে মন বাহিরে যায়, আবার সে জোর করে ধরে মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে, আবার ছুটে মনটা চলে যায়, আবার সে জোর করে ধরে মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে। এইভাবে মন চলে যায় আর সে ধরে নিয়ে আসে, মনের সাথে যুদ্ধ। এইভাবে সে নামাজটা পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকার নামাজীকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। 4র্থ প্রকারের নামাজি, যে বান্দা মনের সাথে এরকম বাড়াবাড়ি যুদ্ধ করার কারণে যুদ্ধ করতে থাকে, মন ইবলিস নিয়ে যায়, শয়তান নিয়ে যায়, সে আবার জোর করে ধরে নিয়ে আসে। এরকম মেহনত করতে 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 শয়তান শেষমেশ সে নিরাশ হয়ে যায় যে এই বান্দার মন নিয়ে তো ছোটাছুটি করতেছি, ও তো সব বেশি পাইতেছে, ওরা ছেড়ে দিয়ে অন্যখানে যায়। যখন শয়তান তাকে ছেড়ে দেয় তখন পুরা মন তার নামাজের ভিতরে থাকে, এক মুহূর্তের জন্য নামাজের বাইরে যায় না। এ হলো 4র্থ প্রকার নামাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় ও গর্হিত কাজ থেকে বাধা দেয়। এ হলো 4র্থ প্রকার নামাজি, যে সবসময় মনে করে আল্লাহ আমাকে দেখতেছে। নামাজের ভিতরে তার মন কোথাও যায় না। এই যে নামাজ থেকে মনটা চলে যায়, ফিরাবো কিভাবে? মনে করতে হবে আমাকে আল্লাহ আমাকে দেখতেছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মাল ইহসান, ওগো আল্লাহর হাবিব বলেন নির্ভেজাল ইবাদত কাকে বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবা
এমন ভাবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে আসো। আর যদি এতটুকু তোমার মনের ভিতর উদয় না হয়, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, তাহলে এতটুকু মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। কোন শ্রমিক যখন, কামলা যখন কাজ করে আর গৃহস্থ যখন জমিনের পাশে দাঁড়ায় থাকে, ওই কামলাকে ফাঁকিবাজি করতে পারে? ওর মন কর্ণ কোথাও যাবে? ফাঁকিবাজি করার সুযোগ নাই। কারণ আল্লাহ মালিক আমারে দেখতেছে, গৃহস্থ দেখতেছে। যেই অফিসের ভিতরে সিসি ক্যামেরা ফিট করা আছে, মালিক এক জায়গায় বসে দেখতেছে, মনিটর করতেছে আমার শ্রমিকগুলো, অফিসারগুলো ঠিক মতো দায়িত্ব পালন করতেছে কিনা। অফিসের কর্মচারী তার মনের ভেতরে যদি এটা থাকে যে আমার মালিক তো এক জায়গায় বসে বসে দেখতেছে আমি কাজগুলো ঠিক মতো করতেছে কিনা, ওই অফিসার তো কখনো ফাঁকিবাজি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলাকে আমরা দেখতেছি, যদি নাও দেখি, যদি এতটুকু মনে করি আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে ওই বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে না। কোন ঘুষখোর ঘুষ খাওয়ার সময় তার যদি মনে হয় যে আল্লাহ আমাকে দেখতেছে, সে তো ঘুষ খাইতে পারে না। কোন জানাকারী ব্যক্তি জানার কাজ করা শুরু করবে, এমন মুহূর্তে যদি মনে হয় আল্লাহ আমাকে দেখতেছে, সে তো জানার কাজ করতে পারে না। পারে কি? এইভাবে কোন বান্দা যদি মনে করতে থাকে আল্লাহ আমাকে দেখতেছে, যখনই মনটা নামাজ থেকে বাইরে চলে যায়, সাথে সাথে সে মনে করে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। নামাজের ভিতরে বারবার বারবার এই পরিকল্পনা করতে করতে সে যখন অভ্যস্ত হয়ে যায় আল্লাহ আমাকে দেখতেছে, তখন নামাজের বাইরে যখন যায়, গুনার কাজ করার সুযোগ থাকার সময়ও তার মনে হয় আল্লাহ আমাকে দেখতেছে, তখন সে গুনার কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ প্রকার নামাজের জন্য বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজি ব্যক্তিকে অন্যায় কাজ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। এবার বুঝে থাকলে বলুন, আমরা কয় নম্বর নামাজি? নামাজ কেন আমাদেরকে গুনার কাজ থেকে বিরত রাখে না? চতুর্থ প্রকার নামাজ আমরা হতে পেরেছি? পারি নাই, কিন্তু যার কারণে আবার নামাজ আমাকে গুনার কাছ থেকে ফেরায় না। চতুর্থ প্রকার নামাজ আমাদের হতে হবে তো নাকি? চেষ্টা করবো, এখন থেকে মনে করব, যখনই মন এদিকে সেদিক চলে যাবে, মনে করবো আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখতেছে? এটা বারবার বারবার পরিকল্পনা করতে করতে সর্বদাই আমার মনের ভিতর থাকবে আল্লাহ আমাকে দেখতেছে। চতুর্থ প্রকার নামাজে যখন এইভাবে নামাজ পড়তে থাকে, পুরা নামাজের ভিতরে তার মন এদিক সেদিক যায় না। এরকম করতে করতে তার দিলের হালত এমন হয়, সে যেন নামাজের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতে পায়। নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, পঞ্চম প্রকার নামাজি, তার এমন একটা হালত হয়, সে মুহাব্বতের সাগরে ডুবে যায়, অন্তর্দৃষ্টি দ্বারা সে আল্লাহ তাআলাকে দেখতে পায়। পঞ্চম প্রকার নামাজির পুরস্কার হলো সে স্বয়ং কাকে দেখতে পায়? আল্লাহ তাআলাকে দেখতে পায়। চোখ দ্বারা তো দেখে না, কিন্তু অন্তর্দৃষ্টি দ্বারা দেখে। মানুষ যখন ঘুমায়, ঘুম থেকে ওঠার পরে বলে যে আমি তো এই দেখেছি সেই দেখেছি। কি দ্বারা দেখছে? চোখ দিয়ে দেখছে? চোখ তো বন্ধই ছিল, অন্তর্দৃষ্টি দ্বারা দেখেছে। ঘুমের ভিতরে মানুষের অন্তর্দৃষ্টি দ্বারা দেখে, মুসলমানও দেখে, কাফেরও দেখে, কিন্তু জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায় অন্তর্দৃষ্টি দ্বারা কাফের দেখবে তো দূরের কথা, সাধারণ মুসল্লিরাও দেখে না। পঞ্চম প্রকার নামাজি যখন নামাজে দাঁড়ায়, তখন সে অন্তর্দৃষ্টি দ্বারা আল্লাহ তাআলাকে দেখতে পায়। ও বুদু রাব্বাকা কান্নাকা তারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নির্ভেজাল ইবাদত হলো ওই ইবাদত যে ইবাদত করার সময় তুমি ভাবতেছো, তুমি দেখতেছো যে আল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে তুমি ইবাদত করতেছো। এবার নামাজি যখন পঞ্চম প্রকার নামাজি নামাজ শুরু করে, আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করে দেয়, সূরা ফাতিহা শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সূরা ফাতিহার আগে তরজমাটা আপনাদের শোনাবো, তারপরে আয়াতের ব্যাখ্যাগুলো করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সকল আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম, যিনি দয়াময়, চিরদয়াময়, অত্যন্ত দয়াময়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গজবগ্রস্ত ব্যক্তি এবং পথভ্রষ্ট ব্যক্তিদের পথ নয়, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পথ নয়। এবার নামাজি, পঞ্চম প্রকার নামাজি যখন নামাজে দাঁড়ায়, যখন শুরু করে আলহামদু, প্রশংসা সকল, এই নামাজি তো আল্লাহ তাআলাকে দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, লিমানিল হামদু, প্রশংসা কার জন্য? বান্দা আবার উত্তর দেয়, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করে, ও বান্দা, মানিল্লাহ, আল্লাহকে বলো। এবার নামাজি ব্যক্তি বলে, রব্বিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করেন, ওমান রব্বুল আলামিন, বিশ্বজাহানের মালিক কে? বলো রব্বুল আলামিন কে? এবার বান্দা বলে, আর রহমান, যিনি অত্যন্ত দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বান্দা আর আল্লাহর মাঝে কিন্তু কথা হইতেছে। আল্লাহ জিজ্ঞাসা করে, মানির রহমান, রহমানকে বলো। এবার বান্দা বলে, আর রহিম, রহমান হলেন তিনি, যিনি রহিম। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ওমানির রহিম, রহিমকে? এবার বান্দা বলে, ও আল্লাহ, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তিনি হলেন রহিম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যিনি রব্বুল আলামিন তিনি তো হলাম আমি, যিনি রহমান রহিম তিনি হলেন আমি, যিনি মালিক ইয়াউমিদ্দিন তিনি হলাম আমি। ও বান্দা, তুমি আমাকে দেখে ইবাদত করতেছো, আমাকে দেখে ইবাদত করতেছো, এবার তিনি যিনি কেন 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 বলতেছো? এখানে তো অনেকে শিক্ষিত আছে। ইংরেজিতে কতগুলো পার্সন আছে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আরবিতে মুতাকাল্লিম, হাজির, গায়েব। বাংলায় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। থার্ড পার্সন হলো তিনি, সে। সেকেন্ড পার্সন, যার সাথে আমি কথা বলতেছি, তুমি, আপনি, তুমি। আর ফার্স্ট পার্সন হলো আমি, আমরা। আরবিতে ফার্স্ট পার্সনকে মুতাকাল্লিম বলে, আর সেকেন্ড পার্সনকে হাজির বলে, আর থার্ড পার্সনকে গায়েব বলে। বাংলায় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এবার আল্লাহর বান্দার সাথে যে কথা হচ্ছে, বান্দা যে উত্তর দিচ্ছে, বুঝে থাকলে বলেন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন দ্বারা না থার্ড পার্সন দ্বারা উত্তর দিতেছে? থার্ড পার্সন দ্বারা না, তিনি যিনি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি তো আমাকে দেখে দেখে ইবাদত করতেছো, তুমি কেন থার্ড পার্সন দ্বারা উত্তর দিচ্ছ? তিনি যিনি কেন বলতেছো? আমি তো তোমার সামনে আছি। এবার সেকেন্ড পার্সন দ্বারা উত্তর দাও, আমি আর তুমি ছাড়া এখানে কেউ নেই। এবার বান্দা তার বর্ণনার ভঙ্গি পাল্টে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও মাবুদ, একমাত্র আমরা আপনার ইবাদত করি, আপনি ছাড়া আর কারো ইবাদত করি না। সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, আর কারো কাছে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি আমার কাছে সাহায্য চাইতেছো, কি চাও? এবার বান্দা বলে, ইহদিনা, আমাদেরকে পথ দেখান। আল্লাহ তাআলা বলেন, কি পথ দেখাবো, কোন পথ দেখাবো? বান্দা বলে, আস-সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, যেই পথে আপনার প্রিয়জন গেছে চলি, যেই পথে চললে সোজা জান্নাতে যাওয়া যাবে, সেই পথ আমি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকা, তোমাকে তোমার জন্য এটা দেওয়া হলো, ওয়ালাকা মা সাআলতা, তুমি যা চাইলা তা তোমাকে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার, আমি 30 পারা কোরআন নাজিল করেছি, জান্নাতের পথটা বাতলে দিয়েছি। যে ব্যক্তি তার জীবনটাকে কোরআন অনুযায়ী গঠন করবে, তার মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যেতে দেরি হবে না। পঞ্চম প্রকার নামাজে আমরা হতে চাইতো, যে নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতে পারবো, কথা বলার মজা পাবো। পর্দার আড়ালে আমাদের
মা বোনেরা রয়েছে, তাদের জন্য যেহেতু ব্যবস্থা হয়েছে, তাদের জন্য কিছু কথা বলা দরকার আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলেছিলাম অহংকারকে পছন্দ করেন না, কিন্তু কেউ কেউ আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে সে অহংকার করে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে চেহারা সৌন্দর্য দান করেছেন, এটা কার দেওয়া বলেন? আল্লাহ কাউকে কালো বানিয়েছেন আল্লাহর ইচ্ছায়, কাউকে সুন্দর বানিয়েছেন, সুন্দরী বানিয়েছেন, এটাও আল্লাহর তাআলার কুদরতে, ঠিক কিনা? চেহারা যদি সুন্দর বানিয়ে থাকেন, এটা তো আল্লাহ তাআলার নিয়ামত, তুমি কেন এটাকে গজব বানাইলা? চেহারা সুন্দরী যদি না হইতো, সুন্দর না হইতো, তাহলে কেউ নায়িকা হইতে পারতো, শিল্পী হইতে পারতো? আল্লাহর দেওয়া নিয়ামতটাকে সে আযাবের বিষয় বানাইছে না? আযাবের বিষয় বানাইছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলাই আলাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করতেছি, তোমরা নারীদের ব্যাপারে একটা ওসিয়ত করতেছি, তোমরা এই ওসিয়তটা গ্রহণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, শুনে রাখো, নারীদেরকে কিন্তু সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড্ডি থেকে, পুরুষের পাঁজরের হাড্ডি থেকে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলাই আলাহু, পাঁজরের হাড্ডির মধ্যে উপরের অংশটা হলো খুবই বাঁকা, অতএব নারীর ভিতরে একটু বক্রতা থাকবে। ফাইদা যাহাবতা তুকিমুহা কাসারতাহা, তুমি